আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সময়টা অবশ্য সন্ধ্যার কিছুক্ষণ আগে মুহূর্ত। আজকে একটা ফাঁকা জায়গা জমিতে আসছি। অলরেডি জমিতে ছোট ছোট আম্রপলি, কাটিমন, বিভিন্ন জাতের আম আছে এবং এর মধ্যেই কিন্তু আবার আপনার কালাই বোনা হয়েছিল। অলরেডি কালাই হয়েও গেছে, সেগুলো তুলে শুকাইতে দেওয়া হয়েছে। প্রায় শুকিয়ে যাওয়ার মোটামুটি প্রায় শেষের দিকে, হয়তো 2-1 দিন সময় লাগবে। আমি দেখানোর চেষ্টা করি একটু। দেখুন এই যে কি পরিমাণে ফল আছে, দেখুন এই যে দেখেন কি অবস্থা। এগুলোকে একটু শুকিয়ে কয়েকদিন 2-1 দিন পরেই মেশিনে দিলেই একটা ফ্রেশ দানা বের হয়ে চলে আসবে। তা আসলে কথা তো সেভাবে না। একটা ফসল একজন কৃষক কতটা কষ্ট, কতটা শ্রম, মেধা দিয়ে তাকে ফলাইতে হয়, এটাই তার একটা প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন একটা ফসল লাগাইছে, বড় হয়েছে, তাকে উঠানো হয়েছে, এখন শুকাইতে হবে, তারপরে আবার নিয়ে যাওয়া লাগবে। সব মিলিয়ে ধরেন একটা ব্যাপক একটা পরিশ্রমের বিষয়। হয়তো অনেকে শহরে থাকেন, জানেন না যে হয়তো কালাই কেমনে হয়, হয়তো বা কীভাবে উৎপাদন প্রক্রিয়াটা কি। তো সব মিলিয়ে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখুন কি অবস্থা। আর তার মধ্যে আরও দেখুন এই যে ছোট ছোট আম গাছ, এগুলো হচ্ছে কাটিমন। এগুলো 12 মাসি আম, কিন্তু আর কিছুদিন পরে মুকুল আসবে। এই যে একটু সামনেটা দেখাও, একটু সামনেটা দেখাও। মুকুল আসার মতো অলরেডি প্রায় সময় হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে মুকুল আসবে। আপনাদেরকে আসলে দেখানোর উদ্দেশ্য হলো যে একটা গ্রামীণ পরিবেশ কতটা সুন্দর হয়, কতটা ক্লিন ইমেজের হয়, যেটা আসলে মানে টাইম অনুযায়ী বোঝা যায়। দেখুন এই যে এদিকে দেখতে পাবেন কি বিশাল, কত সুন্দর বাগান হয়ে আছে। দেখুন বড় গাছ আছে, ছোট গাছ আছে, সব মিলিয়ে একটা কিন্তু মানে বেশ একটা দারুণ পরিবেশ তৈরি হয়ে আছে। তো যদি কারো সময় হয় অবশ্যই চেষ্টা করবেন। শহরে থাকতে থাকতে ভালো না লাগলে অবশ্যই একবার গ্রামে আসবেন। গ্রামে আসলে গ্রামের একটু স্বাদ নেবেন, দেখবেন এমনি অটোমেটিকলি ভালো লাগবে। তো যাক, ভিডিওটা আসলে খুব একটা লং করতে চাই না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। তো যে যেখান থেকে দেখছেন ভালো থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।